আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি এটি রমজান সম্পর্কে, রমজানের উদ্দেশ্য সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে। সূরা বাকারার যে আয়াতটা আমি পাঠ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, পরিচিত আয়াত, সবাই জানেন আপনারা যে এই আয়াতটি রমজান সম্পর্কে বা রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন ওই সম্পর্কে। ভাইরা আমার, আরবি মাস হিসাবে এটি হচ্ছে শাবান মাস, আর কিছুদিনের মধ্যে আমাদের সামনে রমজান মাস উপস্থিত হচ্ছে। আল্লাহ আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছানোর এবং সে মাসে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব সম্পর্কে প্রচুর আয়াত এবং হাদিস এসেছে। রমজান মাসের ফজিলত এতই বেশি যে বলে শেষ করা যাবে না। রমজান মাসের রোজা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন তার উদ্দেশ্য কি সেটা আমাদেরকে বুঝতে হবে। যে কোনো জিনিসের উদ্দেশ্য যদি আমরা না জানতে পারি তাহলে সঠিকভাবে সেটি পালন করতে পারবো না। নামাজ কি উদ্দেশ্যে পড়ছি যদি উদ্দেশ্য না জানি তাহলে সঠিকভাবে নামাজ পড়তে পারবো না। যাকাত কি উদ্দেশ্যে দিই, দান খয়রাত কি উদ্দেশ্যে দিই, সে উদ্দেশ্য যদি সঠিক না থাকে তাহলে হয়তো দান গ্রহণযোগ্য হবে না, বা দানের যে উপকার সে উপকার পাবো না। নামাজ যদি গ্রহণযোগ্য না হয়, নামাজ কেন পড়ছি সেটা যদি আমরা না বুঝতে পারি তাহলে নামাজের যে উপকারিতা সেটা লাভ করতে পারবো না। একই রকমভাবে রমজান মাসের রোজা, এর যে ফজিলত তো আছেই, কিন্তু ফজিলতটা কিভাবে পাবো এই কারণ যদি না জানতে পারি তাহলে সঠিকভাবে রোজা রাখতে পারবো না, বা রোজা রাখতে গেলেও হয়তো রোজা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আগের উম্মতদের উপরেও রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। কিছু ইবাদত এমন আছে যেগুলি এই উম্মতকেও দেওয়া হয়েছে, এর আগের উম্মতকেও দেওয়া হয়েছিল, তবে সব কিছু একই রকম তা না। তাদের রোজার পদ্ধতি, তাদের কতগুলি রোজা, সব কিছু আলাদা হতে পারে, কিন্তু রোজা বলে একটা জিনিস অন্যান্য উম্মতের মধ্যেও ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রমজান মাসের রোজার যে উদ্দেশ্য সেটি হচ্ছে আল্লাহ তাআলার ভয় ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। এই তাকওয়া যখন অন্তরের মধ্যে আসবে রোজা রাখার পরে, তখন আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন ঘটবে যে আল্লাহ তাআলার ভয় এতটা থাকবে যার দ্বারাই আল্লাহ তাআলার নাফরমানি আমরা করব না, বা আল্লাহ তাআলা যে কাজ করতে মানা করেছেন, নিষেধ করেছেন সেগুলি করব না। যদি রোজা রাখার পরে এইরকম অবস্থা আমাদের হয় বা আমাদের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখা যায়, তাহলে জানতে হবে যে আমার রোজা গ্রহণযোগ্য হয়েছে বা রোজা রাখার যে উদ্দেশ্য সেটি সফল হয়েছে। আর যদি তা না হয়, সে যেমন ছিল তেমনই, যেমন পাপাচারিতে লিপ্ত ছিল তেমনই পাপাচারিতে লিপ্ত আছে, তাহলে জানতে হবে যে রমজানের রোজা এমনি রাখাই হয়েছে, না খেয়ে থাকাই হয়েছে, এর কোনো লাভ হয়নি। এর যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য পূরণ হয়নি। এই রমজান মাসে এর যে গুরুত্ব, এটা থেকে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন এই মাসে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যে রমজান মাস, এই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের হিদায়াতের জন্য। রমজান মাসে কখন অবতীর্ণ করা হয়েছে, কোন দিনে, সেটিও বর্ণনা করা হয়েছে। সূরাতুল কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর,
সম্মানিত রাত্রিতে, কদরের রাত্রিতে। তাহলে রমজান মাসের ফজিলতের আরো একটা কারণ হচ্ছে যে রমজান মাসের মধ্যে একটি রাত যেটা কদরের রাত, আর এই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছিল। তাহলে দুনিয়ার সমস্ত রাত্রির মধ্যে একটা উত্তম রাত এই রমজান মাসে সেটি পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা গুহায়, গারে হীরা যেটি এখন জাবালুর রহমা পাহাড়ের মধ্যে রয়েছে, সেই গারে হীরায় গিয়ে কয়েকদিন পর্যন্ত ইবাদত করতেন। খাবার পানীয় নিয়ে গিয়ে ওখানে কয়েকদিন পর্যন্ত ইবাদত করতেন, খাবার শেষ হয়ে গেলে আবার নেমে আসতেন। একদিন রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আর সেই প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টি আয়াত, আর এই 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল লাইলাতুল কদর 21 রাত্রিতে। যে প্রথম লাইলাতুল কদর শুরু হয় সেই 21 লাইলাতুল কদরে, সেই দিনে এই কোরআন অবতীর্ণ বা প্রথম ওহী অবতীর্ণ হয়েছিল রমজান মাসের। তাহলে এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত আমরা বুঝতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ফজিলত বুঝাতে গিয়ে তিনি বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান মিন শাহরি রমাদান, যে যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যে সমস্ত শয়তানদেরকে জিনজির পরিয়ে আবদ্ধ করে রাখা হয়। তারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য যেমন 11 মাস ঘুরে বেড়ায়, সেভাবে রমজান মাসে ঘুরে বেড়াতে পারে না, তাদেরকে আটক করে তাদেরকে বন্দি করে রেখে দেওয়া হয়। ও মারাদাতুল জিন, এবং জিনদের মধ্যে যারা বদমাইশ জিন তাদেরকেও আটক করে রেখে দেওয়া হয়, বন্দি করে রেখে দেওয়া হয় এ মানুষের হেফাজতের জন্য, যে এই মাসে যে তারা যেন সঠিকভাবে ইবাদত বান্দেগী করতে পারে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের কোনো দরজা খোলা থাকে না রমজান মাসে। কত বড় একটি ফজিলত এই রমজান মাসের, কত গুরুত্ব এবং মাহাত্ম্য। ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা, জান্নাতের সমস্ত দরজা, সমস্ত গেট খুলে দেওয়া হয়, কোনো দরজা বন্ধ থাকে না এই রমজান মাসে। ওয়ুনাদি মুনাদিন, এবং একজন ডাক দেয়, ইয়া বাগিল খৈরি আকবিল, যে হে মানুষ যারা নেকি করছো তারা আরো বেশি নেকি করো, নেকি করার দিকে এগিয়ে এসো, নেকির দিকে এগিয়ে এসো। ওয়া বাগি শাররি আকসির, এবং হে মানুষ যারা পাপ কাজ করছো তোমরা নিজের পাপ কাজ বন্ধ করো। ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন রাতে, রমজান মাসের প্রত্যেকদিন রাতে জাহান্নাম থেকে অনেক মানুষকে আজাদ করেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেন যারা জাহান্নামে চলে গিয়েছিল। তাহলে এই বিশাল ফজিলত বছরে একবারই আসে, একটি মাস, সেটি হচ্ছে রমজান মাস। এই মাসের রমজান, এই মাসের যে রোজা তার ফজিলত সম্পর্কে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আসিয়ামু লি ওয়া আনা আজজিউ বিহি কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজিউ বিহি, যে অন্যান্য আমল যা কিছু বান্দা করে সেটি তার জন্যে, কিন্তু রোজা হচ্ছে আমার জন্যে। মানে স্পেশাল ভাবে এই রোজাটির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এটা আমার জন্যে, সে আমার জন্য রোজা রেখেছে এবং এর বদলা আমিই দিব। তাহলে এই রমজানের রোজা রাখার যে নেকি, তার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দিবেন তার কোনো হিসাব নেই। তাহলে এত বড় একটা ফজিলত যা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজিলতের কথা বলতে গিয়ে আরো বলেছেন
মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কেউ যখন রমজান মাসের রোজা ঈমানদারির সাথে এবং নেকির আশায় রাখে, তখন তার আগেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এমন বলা হয়নি যে পূর্বেকার 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ, কথা বলা হয়নি। তার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু শর্ত হচ্ছে 2টা। একটা হচ্ছে ঈমানদারের সাথে। ঈমানদারের সাথে কখন হবে? সে যখন রমজানের মধ্যে ইবাদত বান্দেগী করবে, পাপ কাজ করবে না, অন্যায় অত্যাচার করবে না, মিথ্যা কথা বলবে না, গীবত চুগলি করে করবে না, কোরআনের তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে পড়বে, তারাবির নামাজ পড়বে ধীর স্থির ভাবে, তখনই সে এই ফজিলত পাবে। তাহলে রমজান মাসের রোজা যদি আমরা সঠিকভাবে রাখি ইমানের সাথে এবং নেকির আশায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেকার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর এটাই তো মানুষ চায়, বা এটাই তো জান্নাত যাওয়ার রাস্তা, যে আমাদের গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজি হবেন এবং আমাদেরকে জান্নাত দিবেন। আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, এই রমজান মাসে রাত্রি জাগরণ করে রাত্রের তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ যে পড়বে ঈমানদারের সাথে এবং নেকির আশায়, তাহলে তার আগেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরো বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, যে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে যে কিয়াম এবং ইবাদতের মাধ্যমে রাত্রি উদযাপন করবে, তাহলে তার আগেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে একটাই শর্ত, যে ঈমানদারের সাথে এবং নেকির আশায়। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে as-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাযান ইলা রমাযান মুকাফফিরাতুন লিমা বাইনাহুমা মা লাম ইয়াগশাল কাবাইর। কোন বান্দা যদি পাপ কাজ, বড় বড় পাপের কাজ না করে, কাবিরা গুনাহ না করে, কাবিরা গুনাহ যেগুলি যেমন মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, চুগলখুরি করা, গিটের নিচে প্যান্ট পরা বা কোনো কাপড় পরিধান করা ইত্যাদি যে সমস্ত বড় পাপ আছে, যদি কেউ এই সমস্ত বড় পাপ বা কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সমস্ত ছোট ছোট পাপগুলি হয় সেগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন, মুছে দেন। বা এক জুমা থেকে অন্য জুমার মধ্যখানে যে সমস্ত ছোট ছোট পাপগুলি হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মুছে দেন। বা এক রমজান থেকে নিয়ে অন্য রমজানের মধ্যে যে সমস্ত ছোট ছোট পাপ হয় সেই সমস্ত পাপ আল্লাহ তাআলা বিনা তওবাতে এমনিই মাফ করে দেন। তাহলে এই রমজানের বিশাল একটা ফজিলতের কথা বারবার আমরা হাদিসের মধ্যে পাচ্ছি। এই রমজান মাস আমাদের সামনে আসছে, আর এই রমজান মাস হচ্ছে সদকা খয়রাতের মাস, কোরআন তেলাওয়াতের মাস, ইবাদতের মাস, জিকির আজকারের মাস, গরিব ইয়াতিম বেওয়া তাদের সাহায্য করার মাস। যে ভাইরা এখনো কোরআন পড়তে শিখেননি তাড়াতাড়ি শেখার চেষ্টা করুন। এইভাবে রমজানগুলি আমাদের হাত থেকে চলে যাচ্ছে এবং কোরআন পড়তে শিখছি না। এটি দুঃখের বিষয় যে আমরা মুসলমান হয়ে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব, যে এমন একটি বই পৃথিবীতে আছে যে বইটির মতো পৃথিবীতে আর কোনো বই নেই। এমন একটি বই কোরআন যেটি কোনো মানুষের লেখা নয়, এমন একটি বই যাতে কোনো ভুল নেই, এমন একটি বই যেটি সব থেকে পুরাতন বই, যার মধ্যে কোনো বিকৃত হয়নি, তার জের যাবার উলট পালট হয়নি, যার মধ্যে কোনো সন্দেহ নেই, তার প্রতি আঙুল উঠানোর কারোর ক্ষমতা নেই, একটা ভুল ধরার পৃথিবীর লোকের ক্ষমতা নেই। এমন একটি বই যেখানে বলা হয়েছে লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশই নেই। এমন একটি বই পাওয়ার পরেও যদি সে বইটি না শিখি তাহলে আল্লাহ তাআলাকে কি জবাব দিব? কোরআন আমার বা আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার দরবারে শিকায়ত করবে যে হে আল্লাহ, আমাকে ছেড়ে দিয়েছিল, আমাকে শিখেনি। কোরআন কোনো মাখলুক নয়, কোরআন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি নয়। যেমন বিভিন্ন